আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে। আমি মেহেদি মনোয়ার জিম সিএমএ। আমাদের আজকের কোর্সে আমাদের কোর্সগুলি নিয়মিতভাবে টেকনো বাংলা সহযোগিতায় আমরা কর্পোরেট ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের কোর্সগুলি প্রদান করছি। আমাদের চ্যানেলের সাথে থাকতে অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলোর আপডেট আপনারা পেতে থাকবেন। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দু একটা ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা অ্যাকাউন্টিং এর খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে বুক কিপিং। বুক কিপিং বলতে আমরা বুঝি যে অ্যাকাউন্টিং নর্মালি অ্যাকাউন্টেন্টদের প্রথম কাজই হচ্ছে বুক কিপিং করা। প্রতিদিন একটা অর্গানাইজেশনে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয় প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে একটা ক্যাশ বুকে এন্ট্রি করার নামই হচ্ছে বুক কিপিং। প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে এই এন্ট্রির মধ্যে পারচেজ আসবে, সেলস আসবে, রিসিপ্ট আসবে, ইভেন লাইবিলিটি আসতে পারে। মানে যে ট্রানজ্যাকশনগুলি হচ্ছে ডেইলি, সে প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে এন্ট্রি করার নামই হচ্ছে বুক কিপিং। নর্মালি আমাদের দুই রকম বুক কিপিং সিস্টেম চালু রয়েছে, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, একটা হচ্ছে ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস বুক কিপিং, অ্যাক্রুয়াল বেসিস বুক কিপিং। ক্যাশ বেসিস বুক কিপিং বলতে আমরা বুঝি যখন ক্যাশ রিসিভ হচ্ছে এন্ট্রি তখনই হবে। ধরেন আমি একটা এই মার্কার সেল করেছি, তো এই মার্কার সেল করে ক্রেডিটে সেল করেছি, এখন পর্যন্ত আমার কাস্টমার আমাকে পেমেন্ট করেনি। 10 টাকায় সেল করেছি, কিন্তু 10 টাকা এখন আমার রিসিভ হয়নি। যতক্ষণ পর্যন্ত আমার 10 টাকা রিসিভ হয়নি ততক্ষণ পর্যন্ত এটা আমার ক্যাশ বুকে এন্ট্রি হবে না। এটা হচ্ছে ক্যাশ বেসিস বুক কিপিং। মানে এটা কোনো জায়গায় এন্ট্রি হবে না, কিন্তু স্টোর থেকে শুধু ইনভেন্টরি থেকে মাইনাস হতে পারে, কিন্তু এটা কোনো আমার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট হবে না ক্যাশ বেসিস বুক কিপিংয়ে। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস বুক কিপিংয়ে যখনই যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেলস অথবা সার্ভিস অ্যাক্রুড হয়ে যাচ্ছে, ডান হচ্ছে সার্ভিসটা, সাথে সাথে এটা কিন্তু এন্ট্রি হবে। সেটা অ্যাকাউন্ট পেয়াবল আকারেও হতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল আকারেও হতে পারে। যেমন এই কলমটা আমি যখনই ক্রেডিটে বিক্রি করছি তখনই এটাকে আমার এন্ট্রি দিতে হচ্ছে, এবং এই এন্ট্রিটা দিচ্ছি আমি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আকারে। স্টোর থেকে আমি মাইনাস করছি এবং আমার অ্যাসেট থেকে মাইনাস হচ্ছে বা গুডস থেকে মাইনাস হচ্ছে, এবং সেটা গিয়ে হিট করছে আমার অ্যাকাউন্ট রিসিভেবলে। ডাবল এন্ট্রি সিস্টেম আসলে অ্যাক্রুয়াল বেসিস বুককিপিংকেই ফলো করে, যে কোনো ডাবল এন্ট্রি সিস্টেম। কারণ এখানে যখনই অ্যাকাউন্টিং কিছু সেল হয়ে যাচ্ছে, যখনই সার্ভিস একটা অ্যাক্রুড হচ্ছে, সাথে সাথে এটা এন্ট্রি হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি ক্যাশ বেসিস বুককিপিংয়ে সাথে সাথে ট্রানজ্যাকশন তখনই এন্ট্রি হবে যখন আমরা ক্যাশ রিসিভ করব। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস বুককিপিংয়ে ক্যাশ রিসিভটা ইম্পর্টেন্ট নয়, যখনই সার্ভিসটা বা প্রোডাক্টটা অ্যাক্রুড হচ্ছে সাথে সাথে এটা এন্ট্রি হয়ে যাবে। এই হচ্ছে ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস বুককিপিং এর বিষয়। ডাবল এন্ট্রি সিস্টেমে কাজ করতে গেলে আরো দুটো বিষয় আমাদের বারবার মুখোমুখি হতে হয়, একটা হচ্ছে ডেবিট এবং একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট ক্রেডিটের এই ঝামেলায় আসলে প্রত্যেক অ্যাকাউন্টেন্টদেরকেই একটা গোলকধাঁধার মধ্যে পড়তে হয়, কোনটা এন্ট্রিকে আমরা ডেবিটে দেবো, কোনটা আমাদের ক্রেডিট হবে। তো নর্মালি ডেবিট বলতে আমরা যা বুঝি, এটা হচ্ছে অ্যাসেট এবং এক্সপেন্স। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে, অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিপেন্ড করে অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটির উপরে। তো যখনই অ্যাকাউন্টিং ইকুয়েশনের লায়াবিলিটি এবং ইকুইটির কোনো একটা চেঞ্জ হবে, তখন সেটা কোনো একটা ডেবিট অথবা কোনো একটা ক্রেডিট সাইডে এন্ট্রি হবে। নর্মালি ডেবিট হচ্ছে, এটা সহজে মনে রাখতে পারবেন আপনারা, যখনই অ্যাসেট এবং এক্সপেন্স এই দুটোর যে কোনো একটার পরিবর্তন হবে, যে কোনো একটা বৃদ্ধি হবে, তখনই অ্যাসেট আসবে। যখন ইনক্রিজ হবে, অ্যাসেটের ইনক্রিজ হবে, আমি একটা গুডস কিনছি, আমি একটা ফার্নিচার কিনেছি, তখন আমার ফার্নিচার অ্যাসেট বেড়েছে, তখনই আমার অ্যাসেট বেড়েছে, সে কারণে এটা আমার ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে। আমার এক্সপেন্স বেড়ে গেছে, তখন আমার এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে। একইভাবে অ্যাসেটের চেঞ্জ সাথে 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 আমার ক্রেডিট হয়ে যাবে। যেমন আমি বললাম একটা ফার্নিচার কিনেছি, ফার্নিচার কেনার সময় আমার
খরচ হচ্ছে কি, আমার ফার্নিচার বাড়ছে সাথে সাথে কি ক্যাশ মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে আরেকটা অ্যাসেটের চেঞ্জ হচ্ছে। যে কোনো যদি অ্যাসেটের বৃদ্ধি হয় ডেবিট, তাহলে ভাইস ভার্সা অ্যাসেটের কমে যাওয়াটাকে হবে ক্রেডিট। তার মানে এখানে আমার ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশও এক ধরনের অ্যাসেট, তার মানে এখানে ক্রেডিট হচ্ছে ক্যাশ। ডেবিট এবং ক্রেডিটকে আমরা সংক্ষেপে ডিআর এবং সিআর এভাবে লিখি। ফার্স্ট এটাই আমাদের মনে রাখার প্রথম বিষয় হচ্ছে, যখনই অ্যাসেট এবং এক্সপেন্সের বৃদ্ধি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তখন এটা হচ্ছে ডেবিট, এবং যখন তাদের ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে কোনোভাবে, সেটা ওই অ্যাকাউন্টের এগেনিস্টে হতে পারে। যখন ফার্নিচার অ্যাকাউন্ট আমার ডেবিট হচ্ছে, তখন কিন্তু অপোজিটে আমার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, কারণ ফার্নিচার কেনার জন্য আমার ক্যাশ মাইনাস হচ্ছে, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট হচ্ছে। তো এটা সব সহজ উপায় হচ্ছে আমার অ্যাসেট এবং এক্সপেন্সের বৃদ্ধি হচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেফট সাইডে বৃদ্ধি হচ্ছে অ্যাসেট, পাশাপাশি এক্সপেন্স তো আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে যায়, সেখানেও বৃদ্ধি আর এক্সপেন্সের বৃদ্ধিও অ্যাসেট হিসেবে কাউন্ট হচ্ছে, ডেবিট হিসেবে কাউন্ট হচ্ছে। এরপরে ক্রেডিট, অ্যাসেটকে আমরা ডেবিট লিখি, ডিআর লিখি, আর ক্রেডিটকে সিআর লিখি। ক্রেডিট হচ্ছে অ্যাসেট এবং এক্সপেন্স ছাড়া অ্যাকাউন্টিং ইকুয়েশনে বাকি যে জিনিসগুলি আমাদের রয়েছে, যেমন ইকুইটি আমরা বলতে বুঝি যে ওনার্সদের যে পোর্শনটা অ্যাকাউন্টে বিজনেসে রয়েছে সেটা হচ্ছে ইকুইটি। ক্যাপিটাল যখন ইনভেস্টমেন্ট হয় সেটা ইকুইটি আকারে আসে, অথবা যে প্রফিট হয় সেটাও ইকুইটি আকারে চলে যায়। এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আরেকটা বিষয় হচ্ছে লায়াবিলিটি। আমরা জানি অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ইকুইটি, তার মানে ইকুইটি ছাড়া বাকি থাকে হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটিরও যখন বৃদ্ধি হচ্ছে তখন এটা ক্রেডিট হচ্ছে। তার মানে আমি বিজনেস যদি ব্যাংক থেকে লোন করে 20 লাখ টাকা, তার 20 লাখ টাকা কিন্তু তার অ্যাকাউন্টে লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অপোজিট সাইডে যখনই বিজনেস 20 লাখ টাকা লোন নিচ্ছে, তার লায়াবিলিটিও ক্রেডিট হচ্ছে। বিপরীত পাশে অ্যাকাউন্টিং ইকুয়েশনের বাম দিকেও কিন্তু তার অ্যাসেট 20 লাখ টাকা বেড়ে যাচ্ছে, কারণ ক্যাশ বেড়ে যাচ্ছে। দুই দিকেই যদি ক্রেডিট হয় ব্যালেন্স, এদিকেও ক্রেডিট ব্যালেন্স 20 লাখ টাকা, এদিকেও ক্রেডিট ব্যালেন্স 20 লাখ টাকা, তাহলে দুই দিকেই যদি ক্রেডিট ব্যালেন্স 20 লাখ থাকে, তাহলে কিন্তু আমার ইকুয়েশন কিন্তু ব্যালেন্স থাকে। ইকুইটি এবং লায়াবিলিটির পাশাপাশি আরও একটা জিনিসের বৃদ্ধিকে আমরা ক্রেডিট আকারে দেখাবো, এটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে আমরা বুঝি গুডস সেল বা বিজনেস সার্ভিস অ্যাক্রুড করার মাধ্যমে, অথবা প্রোডাক্ট সেল করার মাধ্যমে প্রোডাক্ট বিজনেসে যে ইনকামটা আসে, যে টাকা আসে এক কথায়, সেই টাকাটাই হচ্ছে রেভিনিউ। রেভিনিউয়েরও যখন বৃদ্ধি হচ্ছে, কারণ রেভিনিউ বৃদ্ধি হলে কি বিজনেসের প্রফিট বাড়ে, প্রফিট বাড়লে প্রফিটটা চলে যায় ইকুইটিতে। তার মানে কি প্রফিট নর্মালি আমরা জানি বিজনেসের যে প্রফিটটা থাকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে যে প্রফিটটা থাকে, সেই প্রফিটটা কিন্তু ওনারদের পোর্শন, এটা কিন্তু শেয়ার হোল্ডারদের মাঝখানে বা ওনারদের মাঝখানে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো যেহেতু এটা ওনারদের একটা পোর্শন, সে কারণে এই রেভিনিউ ইকুইটির পার্ট হওয়ার কারণে এটারও বৃদ্ধি আমরা ক্রেডিট আকারে দেখাবো। তার মানে সংক্ষেপে আমি বলে নেই, ডেবিট হচ্ছে অ্যাসেট এবং এক্সপেন্সের বৃদ্ধি হচ্ছে ডেবিট, অপরদিকে এরা কমে গেলে বা ডিক্রিজ হলে এটা হচ্ছে ক্রেডিট। আর ইকুইটি, লায়াবিলিটি এবং রেভিনিউ এইগুলির বৃদ্ধি আমাদের এন্ট্রির সময় ক্রেডিট আকারে দিতে হবে। অপোজিট ভাবে যখনই ইকুইটি কমে যাচ্ছে তখন ডেবিট হয়ে যাচ্ছে। লায়াবিলিটি যদি কমে যায়, বিজনেস যদি ব্যাংক লোন পুরোটাকে শোধ করতে থাকে, তাহলে তার লায়াবিলিটি অ্যাকাউন্ট কন্টিনিউয়াস ডেবিট হতে থাকবে, কারণ লায়াবিলিটি কমতে থাকবে। রেভিনিউ যদি বাড়তে থাকে বা কমতে থাকে, তাহলেও ডেবিট বা ক্রেডিট হবে। তার মানে যখনই এই ইকুইটি, লায়াবিলিটি এবং রেভিনিউয়ের ইনক্রিজ হবে সেটা হবে ক্রেডিট, এবং যখন ডিক্রিজ হবে সেটা হবে ডেবিট। এবং অ্যাসেট এবং এক্সপেন্সের ইনক্রিজ হচ্ছে ডেবিট, আর এদের ডিক্রিজ হচ্ছে, অ্যাসেট এবং এক্সপেন্সের ডিক্রিজ হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা। আমরা যদি একটু টি অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে একটু দেখানোর চেষ্টা করি। টি অ্যাকাউন্ট আমরা জানি যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টের একটা স্যাম্পল। এটা একদিকে ডেবিট এবং একদিকে ক্রেডিট অংশটা চলে আসে। ধরে নিলাম আমার একটা বিজনেস রয়েছে যেটা 20,000 টাকায় কিছু বই বিক্রি করেছে, বই বিক্রির একটা বিজনেস রয়েছে ধরে নিলাম। তো তার মানে এখানে বইগুলি যখন আমার ছিল, সেগুলি কিন্তু আমার অ্যাসেট আকারে ছিল, যখন গুডসগুলি আমার স্টোরে ছিল।
যখন বইগুলি আমি 20,000 টাকায় বিক্রি করছি তখন আমার ডেবিট হচ্ছে কি ক্যাশ, ক্যাশ ডেবিট হচ্ছে কত 20,000 টাকা, রাইট? ঠিক একইভাবে আমার কিন্তু স্টোর থেকে বই কমে গেছে 20,000 টাকার, অ্যাসেট কমে গেছে আমার 20,000 টাকার, বা ইনভেন্টরি কমে গেছে। তার মানে আমার ক্রেডিট হয়েছে কি, বুক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, রাইট? 20,000 টাকা। এবং এখানে আমার ডেবিট ক্যাশ হয়েছে 20,000 টাকা, ক্রেডিট হয়েছে অপোজিটে আমার ইনভেন্টরি বা বুক অ্যাকাউন্ট 20,000 টাকা। এভাবে আমরা টি অ্যাকাউন্টে ব্যালেন্স করি। তো এটা ফার্দার আপনারা আরও এক্সাম্পল দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আরও বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এবং আমরা পরে যখন আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব, কিছু এক্সাম্পল দিয়ে এটাকে আরও সহজ করার চেষ্টা করব সেই ক্লাসগুলির মাধ্যমে, তাহলে আরও সহজ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আর সবশেষে আবারও বলবো, এক্ষুনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।